আর তুমি হলে আমার সন্তান, ব্রহ্মের সন্তান বলে তোমাকে আজ থেকে সংসারে সবাই ব্রহ্মা বলে জানবে। প্রভু আমার জন্যে আদেশ কি, যাও তুমি সৃষ্টি রচনা করো। ভগবান ব্রহ্মাকে সৃষ্টির রচনা করতে বললেন। ব্রহ্মা বললেন, আমার মধ্যে তো সেই বিবেক বুদ্ধি কিছুই নেই, আমি সৃষ্টি করব কিভাবে? ভগবান বললেন, যা কিছু করবে আমাকে স্মরণ করে করবে। এই সংসারে সর্বভূতে একমাত্র আমি বিদ্যমান রয়েছি। আহমে বা সমে বা গৃহ্ণান্নত সদা সৎপরম পশ্চাদেহম। যখন কিছু ছিল না তখনও আমি ছিলাম, না অন্যত, অন্য কেউ নয়। যখন কিছু থাকবে না তখনও আমি থাকব। চরাচর জগতের মধ্যে কর্তুম অন্যথা কর্তুম, সব কিছুই আমি ছাড়া কিন্তু কিছুই নেই। দিব্য 4টি শ্লোকে উপদেশ করলেন। চতুশ্লোকী, যাকে চতুশ্লোকী ভাগবত বলে বন্ধন করা হয়েছে। কি বলেছে? চতুশ্লোকী ভাগবত। তাহলে কি ভাগবত আজকের বিষয় নয়, ভাগবত হলো সৃষ্টির আদি থেকে রয়েছে। পরবর্তীকালে এই চতুশ্লোকী ভাগবতকে 18,000 শ্লোকে মহর্ষি বেদব্যাস বিস্তার করে দিলেন। সৃষ্টি যখন থেকে আরম্ভ হয়েছে তখনই ভাগবত শুরু হয়েছে। পরমপিতা ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন। কিভাবে? সর্বপ্রথম ব্রহ্মা 4টি পুত্রকে জন্ম দিয়েছেন। তাদের নাম হলো সনক, সনন্দন আর সনাত কুমার। হে পরমপিতা, আমাদের জন্য কি আদেশ? যাও তোমরা সৃষ্টি করো। সৃষ্টি কিভাবে করে আমরা তো কিছু জানি না, আমাদেরকে সেই শক্তি প্রদান করুন। ব্রহ্মা বললেন, তার জন্য তোমরা তপস্যা করো, তপস্যা ছাড়া সিদ্ধি সঞ্চার হবে না। সেই 4 জন তপস্যা করলেন। তপস্যা করতে করতে মন এত নির্মল হয়ে গেল, এখন ব্রহ্মা দর্শন দিয়ে বললেন, ঠিক আছে এবার বর চাও। 4 জন বললেন, এমন বর দাও আমরা যেমন সব সময় 5-5 বছরের শিশু হয়ে থাকি। ব্রহ্মা বললেন, এবমস্তু, যাও তাই হবে, এবার সৃষ্টি করো। হে পরমপিতা, আপনিই তো বলেছেন আমরা 5-5 বছরের শিশু হয়ে থাকি, আর 5 বছরের শিশু কি বাচ্চা জন্ম দিতে পারে? ব্রহ্মা তো কুপিত হয়ে গেলেন, আমার সন্তান হয়ে আমাকেই উল্টো পরিয়ে দিল, আমার বাচ্চা আমার সন্তান আমাকেই ঘুরে শিখিয়ে দিয়ে এলো।